এক সপ্তাহ আগে ছিলাম এক সরকারের যোগে, গত জুমায় ছিলাম এক সরকারের যোগে, আর এই জুমা পড়তেছি আরেক সরকারের যোগে। আল্লাহু আকবার। যে এই কাজটা করছে উনি হলেন আল্লাহ। মানুষের মনের মালিক কে? আল্লাহ। মানুষের মনগুলো ঘুরে দিয়া ডাইভার্ট করে দিয়ে আন্দোলন করাইছে কে? আল্লাহ। সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয়ই আল্লাহ পাক আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। যারা মুমিন, যার মধ্যে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যার মধ্যে জ্ঞান আছে, তার এতটুকুই যথেষ্ট আল্লাহকে চেনার জন্য। ক্ষমতা চিরকাল কেউ থাকে না। ক্ষমতা পেয়ে যারা বাহাদুরি করে, আল্লাহ পাক বলেন আমি নিয়ামত দিছি, আমি আল্লাহ পাক সিনা নিতে সময় নেই না, ঠিক না? আল্লাহ ক্ষমতা দেয়, সিনা নিতেও সময় না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক দেখি তোমাকে, তুমি তওবা করো কিনা, করো কিনা, করো কিনা। অনেক সময় দেওয়া হয়েছে, তারপর যখন তওবা করে নাই, আল্লাহ পাক ক্ষমতাটা বেয়াজিদি করে সিনে নিয়ে যায়। দেখছেন তো নাকি? নাকি আরো দেখবেন? আল্লাহ বাকি রাখলে সামনে আরো দেখবো, ঠিক না? যারাই করবে, আমি যারাই করবে, যারাই ক্ষমতার অপব্যবহার করবে, আল্লাহ পাক তার থেকে ছিনায়া ক্ষমতাটা নিয়ে যাবে এবং বেয়াজিদি করবে। কিন্তু আমাদের দেশে অনেক কিছু হয়ে গেছে, আপনারা সকলে অনেক কিছু জানেন। আমি যতটুকু জানি যে মানুষ প্রচন্ড আন্দোলনের মুখে সরকার কি দেশ থেকে বিদায় হয়ে গেছে। একটা জিনিস দুঃখ লাগছে, মানুষ আন্দোলন করছে ঠিক আছে, সংসদ ভবনের ভিতরে ঢুকে কেন ভাঙচুর করছে? এটার পক্ষে আমরা না। সংসদ ভবন কাদের? আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সংসদ ভবন, আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই গণভবন, রাষ্ট্রীয় জিনিস, এই রাষ্ট্রীয় স্থাপনাগুলো যারা ধ্বংস করছে, এরা কখনো প্রকৃত মুমিন হইতে পারে না। আমরা ভাঙচুরের মধ্যে নাই, আমরা শান্তি চাই। এই দেশের মধ্যে শান্তি চাই, প্রতিটা মুসলমান শান্তি সুষ্ঠুভাবে ঘুমাবে। এই যে মারামারি, কাটাকাটি, হানাহানি করতেছে, এরা প্রকৃতপক্ষে কখনো মুসলমান হইতে পারে না। আমরা হইলাম সেই জাতি, যে জাতি নবীজি মক্কা বিজয়ের পরে বলছেন সকলকে আমি নবী মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের সম্মুখে সূরা ফাতাহ 26 পারার মধ্যে বিজয় দিবসের একটা সূরা আছে, নাম কি? সূরাতুল ফাতাহ, 26 পারায় 10 পৃষ্ঠা। ফাতাহ, ফাতাহ মানে কি? বিজয়, বিজয় দিবস। আল্লাহ পাক বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ পাক আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। এই বিনা রক্তপাতে, বিনা কথাতে একটা আওয়াজও করা লাগে নাই। আল্লাহ নবী মক্কা নগরের মধ্যে প্রবেশ করছেন, আর বেলাল বলতেছে হে মক্কাবাসী শোনো, তোমার সকলকে আল্লাহ নবী মাফ করিয়া দিছে। সুবহানাল্লাহ। যারা কাবা ঘরে আছো তোমাদেরকে মাফ করে দেওয়া হলো। যারা আবু সুফিয়ানের ঘর নিরাপদ, যারা যে যেখানে আছো সকল নিরাপদ, কারো উপর আঘাত করা হবে না। আল্লাহ নবী বলছেন মক্কা নগরের গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। মক্কা নগরী বিজয় হয়ে গেল, কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, হানাহানি নাই। আল্লাহ নবী মক্কা নগরী বিজয় করলেন। আল্লাহ নবী এবার নিজে কাবা ঘরের মধ্যে ঢুকলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ঢুকিয়া আল্লাহ নবী লাঠি দিয়া এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ঢুকাইছিল। লাত, মানাত, উজ্জাত, এগো খোদার নাম, এগুলো মারি নাম হলো তো গিনাই, ঠিক না? লাত, মানাত, উজ্জাত, এগো খোদা। আল্লাহর নামকে আল্লাহ, 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 আল্লাহ রব্বুনা। আল্লাহ নবী নিজ হাতে মূর্তিগুলা একটা একটা করে সরাইলেন। সাহাবায়েরা মূর্তিগুলা নিয়ে ভাঙতে লাগলেন। আল্লাহু আকবার বলিয়া স্লোগান দিয়া মূর্তি ভাঙতে লাগলেন।
আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের রশি বেয়া কাবা ঘরের উঠলেন। কাবা ঘরে উঠিয়া আল্লাহ নবী মূর্তি ভাঙলেন। ভাঙার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী গো, এতদিন তো মদিনায় ছিলাম, মদিনা থেকে মক্কার দিকে ফিরে আজান দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এখন মক্কা, আবার কাবা ঘরের উপরে আমি এখন কোন দিকে ফিরে আজান দেব গো নবী, কোন দিকে ফিরে আজান দেব? আল্লাহ নবী বলে, বেলাল রে, এবার তুমি আমার দিকে ফিরে আজান দাও। সুবহানাল্লাহ, আমার দিকে ফিরে আজান দাও। আল্লাহ নবী ঘুরে, বেলাল ঘুরে আর আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান দিল। আজান দেওয়ার পরে আল্লাহ নবী সাহাবেদেরকে নিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে কোনো মানুষ, একটা মানুষও আহত হইল না, নিহত হইল না, আঘাত হইল না, কারো বারোর মধ্যে ভাঙচুর হইল না, সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে। এমনকি আল্লাহ নবী যে ঘরটার মধ্যে জন্মস্থান, এই নবীর ঘরটাও মানুষের কাফেররা দখল করছিল। আল্লাহ নবী নিজে যায় বলে, তুমি তো আমার ঘরটা দখল করছো, আমি তো মক্কা বিজয় করছি, যাও, তুমি তো দখল করছো, যাও, এতদিন তুমি তো এখনো মালিক না, আমি নবী তোমাকে আমার ঘরের মালিক বানাইয়া দিলাম। এত বড় ক্ষমতাশালী হইও বাড়িঘর দখল করে নিছে। সাহাবায়ে আমরা বলে, তোমরা যে যেখানে আছো, তোমরা সকলে, তোমাদেরকে আমি বাড়ির মালিক বানিয়ে দিলাম। এরা বলে, আমাদের বাড়ি দরকার নাই, গাড়ি দরকার নাই, কিছু দরকার নাই, আমরা সকলে কাফেররা নবীর হাত ধরিয়া দলে দলে আসিয়া নবীর নিকট আসিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু সুফিয়ানও কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেছে। সব মুসলমান। এই যে মক্কা বিজয় হলো, আল্লাহ পাক বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আমি আল্লাহ পাক তোমাদেরকে এই বিজয় দান করেছি। ও বন্ধু, দেখবেন কত মানুষ দলে দলে আসিয়া দিনের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, দলে দলে মানুষ আসিয়া বিজয় হইতে হইতে, মানুষ মুসলমান হইতে 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 এই পৃথিবীর অর্ধেকটাও বেশি মুসলমানদের পক্ষে, মুসলমানরা বিজয় করিয়া অর্ধেকটা পৃথিবীরও বেশি মুসলমানরা শাসন করেছে। এই যে আরব কান্ট্রি বলি, সব আল্লাহ নবীর, আল্লাহ অনুদান, আল্লাহ পাক করেছেন। আল্লাহ ওই বাড়িঘর ভাঙচুর করা, থানা কেন কিল্লে আগুন দিছ? থানাটা কার? আমাদের না? থানাটা কার? এই থানার মধ্যে আগুন দিছে কেন তুমি? এটা তো জনগণের ট্যাক্সের টাকা দিয়া করা থানা। এখন আবার যে ক্ষমতা আসে, থানা লাগবো না? লাগবো কিনা? থানা করলে কেন পুরো হলো? যে অন্যায় করছে আইন টাকা শাস্তি দিবে। তুমি কেন আগুন দিয়ে পড়লা? থানা পড়লা কেন? তুমি সংসদ ভবন ভাঙচুর করলা? তুমি কেন গণভবন লুটতরাজ করলা? হ্যাঁ ঠিক আছে, যে অন্যায় করবে অন্যায় শাস্তি পাবে, অন্যায় আইন তাকে শাস্তি দিবে। জনগণ, তুমি হ্যাঁ তোমরা ইয়ে করছো, গণ উত্থান করিয়া আন্দোলন করিয়া সরকার হটাইছো, ভালো কাম করছো, আমরাই করছি, ঠিক না? জনগণ করছে, কিন্তু এই জন্য তো ভাঙচুর করা যাবে না, মানুষের ডাকাতি করা যাবে না। এখন ডাকাতি চুরি হয়েছে, বুঝছে না? ডাকাতি কেন? ডাকাতির সাথে কি আন্দোলনের কোনো সম্পর্ক আছে? এই সুযোগ সন্ধানী লোক কিছু আছে, যে ফাঁকের মধ্যে গোলা পানির মধ্যে মাছ শিকার করা। এখন সরকার নাই, এখন কে বিচার করবে? পুলিশ নাই, কিছু নাই, ও ডাকাতি করি খাই। আরে এই খাওয়া না, সামনে আরো দিন আছে, এইগুলোর বিচার হবে, প্রত্যেকটার বিচার হবে। আল্লাহ বলেন, আমি ছাড় দেই, ছাড়ে দিই না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ ছাড় দেই, ছেড়ে দেই না। যত অন্যায় করো না কেন, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না। ধরলে আমি আল্লাহ আর ছাড়ি না। যখন আল্লাহ ধরে তখন আর ছাড় নাই। মিনিটও সময় পাওয়া যায় না, ঘরের মাল সামান নেওয়া যায় না, উড়াল দিয়া যাইতে হয়। ও ভাইয়েরা আমার, আমরা সকলে সব কিছু বুঝি, এর থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। প্রত্যেকটা পরিবারের মধ্যেও আমরা বাড়াবাড়ি করব না।
বাড়াবাড়ি করব না, একঘেয়েমি করব না। আমরা সকলে মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই। মিলেমিশে আনন্দে আত্মহারা হইয়া আমরা সুন্দরভাবে কোরআনের আইন মানিয়া, আল্লাহকে চিনিয়া, নামাজ পড়িয়া, প্রত্যেকটা ঘরের মধ্যে আমরা কোরআনের হুকুমত কায়েম করিয়া, পুরো দেশের মধ্যে কোরআনের হুকুমত কায়েম করিয়া, সুন্দর সমাজ ব্যবস্থা করিয়া আমরা শান্তি মতন বাঁচতে চাই, যেন আমরা দুনিয়াও পাই, আখিরাতও পাই। ও ভাইয়েরা, দুনিয়া কিন্তু অনেক শান্তির জায়গা যদি আল্লাহর হুকুম মানিয়ে চলা যায়, যদি কোনো নবীর কথা মতো চলা যায়, তাহলে কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। নিশ্চয় যারা ঈমান আনে, আমল সালেহ করে, এরা হলো আল্লাহর নিকট ভদ্রলোক। কি লোক? ভদ্রলোক। এদেরকে আল্লাহ এমন জান্নাত দিবেন, কখনো বাহির করবেন না। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই কি চাই না? তাহলে কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি করতে রাজি আছি না নাই? আল্লাহ পাক যা কিছু দুনিয়াতে আমরা এ পর্যন্ত হায়াতে যা করছি সব ভুলে গিয়ে চলুন দেশ নতুন, আমরা নতুন করে জিন্দেগি গঠন করি।